বাংলাদেশ ছাড়া আমি মনে হয় না যে পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে জ্বালানি তেলের দ্রব্য মূল্য বাড়ে নাই, জ্বালানি তেলের দাম বাড়ে নাই, এবং অনেক জায়গায় কিন্তু দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রেই জ্বালানি তেলের দাম অলমোস্ট 50% বেড়ে গেছে। তো সুতরাং এখানে অনেক জায়গা, আমাদের সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, ইন্ডিয়া, আমার পাশের দেশ ইন্ডিয়া, সব জায়গায় জ্বালানি তেলের দাম প্রচুর বেড়েছে। কিন্তু সেই জায়গায় বাংলাদেশের আমাদের সরকার কিন্তু এখনো জ্বালানি তেলের দাম কোনো কিছুই বাড়ায় নাই। আমরা বিদ্যুতের দামও বাড়ে নাই। আমরা চেষ্টা করছি যে জনগণ যাতে ভালো থাকে, আমাদের সকল পর্যায়ের মানুষ যেন ভালো থাকতে পারে। অ্যাটলিস্ট এই যুদ্ধের সময় তারা যেন তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেটা কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। কিন্তু বাংলাদেশের জনগণ, তাদেরকেও বুঝতে হবে যে আমাদের লং টার্ম চিন্তা করতে হবে সরকারকে। আমরা আজ শুধু এখনের কথা চিন্তা করতে হবে না, যদি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হয় তাহলে আমাদের জ্বালানি তেলের দাম হয়তো কিছু অ্যাডজাস্টমেন্ট হতে পারে, কিন্তু সেটাও আমরা মনে করি যে আমাদের জনগণকে কমফোর্ট জোনে রেখেই সেটা হয়তো হবে। বাট এখন পর্যন্ত তেলের দাম বাড়ে নাই, বাড়ছে না, এটাই আমাদের একটি স্বস্তির কারণ। আমি মনে করি এটা বাংলাদেশের সরকারের একটি সফলতা।